আবু বকর আমার হিজরতের সাথী, আমার আবু বকর আমার গুহার সাথী, আমার আবু বকর আমার জীবনের সাথী, মদিনার সাথী। আলী রে, অনুমতির কোনো প্রয়োজন নাই, আজ থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। নারে তাকবীর। আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আরে আশিকারা মিল্লাত মাযহাব জুদা, মিয়ানে আশিক মাশুক কেরাম জিস, আরে কিরামান কাতিবিন রাহাম খবর নিস। ইশক আউয়াল ইশক আখির ইশক কুল, আরে ইশক শাখা ইশক নাখলো ইশক গুল, ইশক শাখা ইশক নাখলো ইশক গুল। আজ মুহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, ওয়াজ মুহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত। আজ মুহাব্বত তালখাশিরি মিশাওয়াত, আরে ওয়াজ মুহাব্বত রমজে হারা হাত বুয়াত, ওয়াজ মুহাব্বত রমজে হারা হাত বুয়াত। একটা চিৎকার মেরে হবে আল্লাহু আকবার, আরো জোরে হবে আল্লাহু আকবার। নারে তাকবীর। তাফসীর আজিজের মধ্যে লেখছে, আল্লাহর নবী বিশ্ব নবী নিজের গায়ের চাদরখানা মদিনার মসজিদের বারান্দার মধ্যে বিছায়া ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার গায়ের চাদরখানা বিছায়া দিলাম। সাহাবীরা, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর নবীর চাদরে দাও। এই টাকা পয়সা দিনার দিরহাম দিয়া আমরা অস্ত্র কিনে, আমরা ঘোড়া কিনে, উট কিনে, আমরা তরবারি কিনে বেঈমানের বিরুদ্ধে লড়াই করব। এবার সাহাবায়ে কেরাম প্রতিযোগিতার মধ্যে নেমে গেছে। মদিনার মহিলারা কানের ফুল, নাকের ফুল, কানের দুল খুলে খুলে আল্লাহর নবীর চাদরের মধ্যে সাহায্য শুরু করেছে। মুহাজিররা সাহায্য করে, আনসারেরা সাহায্য করে, সমস্ত সাহাবীরা পরেশান হয়ে গেছে। সাহায্য কে কত বেশি করবে? হযরতে আবু বকর সকলের সাহায্য দেখা একটা দৌড় মারছে বাড়িতে যায় কয়, বিবি আমার, আল্লাহর দোস্ত জীবনে কোনদিন গায়ের চাদর বিছায়া সাহায্য চাই নাই। ওরে বিবি আমার, ঘরের ভিতরে কি আছে জলদি করে বের করে দাও, রাহমাতাল লিল আলামিনকে তোমার সালাম বলে দিব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওরে নবীর উম্মতের দল, দিলটা কাদামাটির মতো নরম কইরা দাও। আবু বকর বাড়িতে যায় কয়, বিবি আমার, আল্লাহর দোস্ত জীবনে কোনদিন গায়ে চাদর বিছায় নাই, আজকে নবীর চাদরে মন প্রাণ ভরে সাহায্য করতে হবে। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি ইসলাম গ্রহণ করার পরে আপনি সাহায্য করতে করতে আজকে গরিব হয়ে গেছেন, আপনার দেওয়ার মতো কোনো কিছু নাই, সহায় সম্বল নাই। আবু বকর ডাক দেয়া বলে, বিবি আমার, এমন কথা বললে চলবে না রে। হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমার বন্ধুর চাদরে যারা সাহায্য করেছ সব আমার বন্ধুর সাথে জান্নাতে যাও, এমন ঘোষণা যদি হাসরের ময়দানে হয়ে যায়, তাহলে আমি আবু বকর অনেক পিছনে পড়ে যাব। না না, সাহায্য আমাকে করার লাগবে। আবু বকর ডাক দেয়া বলে, বিবি রে, ঘরের মধ্যে কোনো বস্তার ব্যবস্থা আছে নাকি? একটা সালার বস্তা আবু বকরের বিবি আবু বকরের হাতে তুলে দিলে। এবার আবু বকর সিদ্দিক এবার ওই সালার বস্তার ভিতরে থালা বাসন দেখ দেশ কি যা আছে সব গাঠুরি বাইদা কান্দের মধ্যে লইয়া রওনা দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি তাকায়া দেখি আমার আব্বা আবু বকর জমিনের মধ্যে কি যেন তাকায়া তাকায়া তালাশ করে। আমি বললাম, আব্বা কি আপনি তালাশ করেন? কয়েকটা সোনামুখী সুই রাখছিলাম, ওই সুইটা আমি নবীর চাদরে সাহায্য দিয়া দিতে চাই।
আরে রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, রসুল চিনে নাই যারা আল্লাহ পায় নাই তারা। আরে রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা। আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে চাও, ইত্তেবায়ে সুন্নাত সর্বদা চালাও। 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, 63 বছর কান্দেন নবী দুনিয়ায়, এখনো কান্দেন গো নবী মদিনায়, এখনো কান্দেন গো নবী মদিনায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আহমদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আকে আমদ নাফুল কে মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা কষ্ট হইতেছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এ জিলাইদের ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বস্তাখানা কাঠুরিখানা কান্দের মধ্যে লইয়া হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের এক কর্নারে রেখে দিলেন। আল্লাহর নবীর নজর পড়ে গেছে, আবু বকর দিনার দিরহাম বাদ দিয়া এক বিশাল বস্তা এনে হাজির করছে। দেখছি থালা বাসন যা আনে যা আছে ঘরের আসবাব সব এনে হাজির করছেন। আল্লাহর নবী বুঝার বাকি নাই, আমার আবু বকরের ঘরের মধ্যে কোনো আসবাব নাই, আমার আবু বকরের ঘরে কোনো দিনার দিরহাম নাই। আল্লাহর নবী ডেকে ডেকে এক এক সাহাবীকে ইন্টারভিউ নেয়, এই ওমর তুমি কি এনেছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যা ছিল আমি আধা সম্পত্তি আমার বিবি বাচ্চার জন্য রেখে আসছি, আর অর্ধেক আমি আপনার চাদরে কুরবানি করেছি। ওরে ওসমান তুমি কি এনেছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্ধেক সম্পত্তি আমি বাড়ি রেখে আসছি, অর্ধেক আপনার চাদরে আমি কুরবানি করেছি। আলী কি এনেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ছিল আমি অর্ধেক বিবি বাচ্চার জন্য রেখে আসছি, আর অর্ধেক আপনার চাদরে আমি হাজির করেছি। আবু বকর রে তুমি কি এনেছো? হযরত আবু বকর দাদা করে চোখের পানি গুলো সাইরা কয়, নবী গো, আমার ঘরে যা ছিল আমি নবীর চাদরে কুরবানি করেছি। আবু বকর ঘরের মধ্যে কি রাইখাইছো? আবু বকর গে, নবী গো, আমার ঘরে আল্লাহ আল্লাহর নবীর রেখে এসেছি। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কান্দিতে রহে, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা পাতর বানায় ওই নবীজির জন্য মোরা দিতে পারি প্রাণ। ঠিক না? আমার ঝিনাইদহের ভাই, কথা শেষ করবো, খেয়াল করেন। ওই নবীর উম্মতের দল, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে। এই আজকেও আমার আবু বকরের উপরে কেউ তোমরা দান করবার পারো নাই। আমার আবু বকর
আমি রাসূলের পিছনে জীবন যৌবন যেইভাবে কুরবানি করছে এমন কুরবানি কেউ করে দেখাইতে পারো নাই। এই জন্য আল্লাহর নবী বিদায়ের পূর্বে ইন্তেকালের পূর্বে আল্লাহর নবী উপস্থিত সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, এই সাহাবীরা শুনে নাও, আমি রাসূল যেদিন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা রে জানিয়া নাও, শুনিয়া নাও, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, আমার আবু বকর ইন্তেকালের পরে আমার আবু বকরকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন দিবা না, আমার আবু বকরকে অন্য কোথাও দাফন দিবা না। সাহাবীরা রে শুইনা নাও, আমার আবু বকরকে তোমরা আমি রাসূলুল্লাহর পাশে রওজার পাশে দাফন দিবা। হযরতে আবু বকর যেদিন ইন্তেকাল করবে, হযরতে আবু বকর হযরতে আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি যেদিন ইন্তেকাল করব আমার লাশ লইয়া তোমরা রাসূলের রওজার পাশে যাইবা, নবীর কাছে অনুমতি চাইবা, নবী যদি কবর থেকে অনুমতি দেয় তাহলে নবীর পাশে আমার দাফন করবি, আর নবী যদি অনুমতি না দেয় রে আলী তাহলে নবীর কবরের পাশে আমার দাফন দিবি না। মনে করবি রাসূলের বিদায়ের পরে আমি তার কলিজায় আঘাত দিয়া ফেলাইছি, তাহলে আলী রে, ও আলী আমার লাশ লইয়া জান্নাতুল বাকিতে চলে যাবি, জান্নাতুল বাকিতে আমার কবর দিয়া দিবি। হযরত আলী বলেন, ও দুনিয়ার লোকেরা, আবু বকর ইন্তেকালের পরে আবু বকরের লাশ লইয়া আমরা বিশ্ব নবীর রওজার পাশে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় আমি আলী ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পাশে হাজির, আপনি অনুমতি দিলে আবু বকরের দাফন হবে। হযরত আলী বলেন, একটা ডাক দিলাম আওয়াজ নাই, আবার কিছুক্ষণ পরে আবার ডাক দিলাম আওয়াজ নাই, আবার ডাক দিলাম আওয়াজ নাই। এবার আমরা লাশ মুবারক কাঁধের মধ্যে লইয়া জান্নাতুল বাকির দিকে রওনা দিলাম। এমন সময় তাকায়া দেখি গো, আল্লাহর নবীর রওজাটা থরথর করে কাঁপা শুরু হয়েছে, আর ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী রে, আমার আবু বকর রে কোথায় লইয়া যাও? আলী, আমার আবু বকর আমার হিজরতের সাথী, আমার আবু বকর আমার গুহার সাথী, আমার আবু বকর আমার জীবনের সাথী, মদিনার সাথী। আলী রে, অনুমতির কোনো প্রয়োজন নাই, আজ থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। নারে তাকবীর! আশিকারা মিল্লাত মাযহাব খোদা, আরে আশিকারা মিল্লাত মাযহাব জুদা, মিয়ানে আশিক মাশুক কেরাম জিস, আরে কিরামান কাতিবিন রাহাম খবর নিস, ইশক আউয়াল ইশক আখির ইশক কুল, আরে ইশক শাখা ইশক নাখল ইশক গুল, ইশক শাখা ইশক নাখল ইশক গুল, আজ মুহাব্বত শাহে বান্দা মিশাওয়াত, ওয়াজ মুহাব্বত মুর্দা জিন্দা মিশাওয়াত, আজ মুহাব্বত তাল খাশিরি মিশাওয়াত, আরে ওয়াজ মুহাব্বত রমজে হারা হাত বুয়াত, ওয়াজ মুহাব্বত রমজে হারা হাত বুয়াত। একটা চিৎকার মেরে হবে আল্লাহু আকবার, আরো জোরে হবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।